তো আজকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ফাইবারের প্রোফাইল অপটিমাইজেশনের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো আগের যা পর্বগুলো দেখেন নাই ওগুলো দেখে তারপরে আসলে আপনি হচ্ছে জিনিসগুলো আরো ভালো মতো রেলিভেন্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে যে গিগ পর্যন্ত আমরা লাস্ট গিয়েছিলাম যে আপনি গিগ কিভাবে পাবলিশ করবেন। তো গিগ পাবলিশ করার পরে যেটা হচ্ছে হয় সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে আপনার প্রোফাইলটা তখন হচ্ছে একটু বুস্ট হয়। মার্কেট প্লেসের বিভিন্ন জায়গায় যদি আপনার গিগটা র‍্যাঙ্ক করে তারপর হচ্ছে আপনাকে বায়ার হচ্ছে মেসেজ করবে। তারপর হচ্ছে আমরা বায়ার কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আপনার গিগ মার্কেটিং আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে একটু আমি গিগ এসইও নিয়ে আলোচনা করি, দেন হচ্ছে আমরা গিগ মার্কেটিং নিয়ে আলোচনা করব। নেক্সট হয়তো যদি সময় থাকে তাহলে আমরা হচ্ছে বায়ার কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে স্ক্রিনে আমরা চলে যাই। চলেন। তো এটা হচ্ছে ফাইবার। তো আপনারা হচ্ছে লাস্ট ২ টা ভিডিও দেখে না থাকলে দেখেন। শুরু করেন। তো ওকে। আমরা হচ্ছে একটু বাইং মোডে যাই। ওকে। সো এখানে আপনি এসে ফার্স্ট হচ্ছে যেটা করবেন সেটা আপনার যখন আপনি একটা কিওয়ার্ড খুঁজে বের করবেন। আমি যে এর আগে যেটা বলছিলাম যে ৩ টা ৪ টা আপনি হচ্ছে আগে গিগ দেখে আপনি কিওয়ার্ড রিসার্চ করে গিগটা হচ্ছে একটা ৩-৪ টা গিগ হচ্ছে ক্রিয়েট করবেন। তো আপনি গিগ ক্রিয়েট করার প্রোফাইল অপটিমাইজ করে প্রোফাইল অ্যাপ্রুভ নেওয়ার পরেও যখন আপনার অর্ডার আসবে না অথবা আপনার হচ্ছে ক্লিক ইমপ্রেশন আসবে না, তখন আপনি যেটা করবেন তখন হচ্ছে ফার্স্ট আপনাকে আপনি মনে করেন একটা সেক্টরে আমরা যাই। ট্রেন্ডিং একটা সেক্টর নেই। আচ্ছা। ট্রেন্ডিং এর মধ্যে আমরা হচ্ছে কি সেক্টরে যাওয়া যায়? আচ্ছা, এখন এআই নতুন চলতেছে। আমরা হচ্ছে এআই ওয়েবসাইট আর সফটওয়্যার এটা নিয়ে ঢুকি। দেখি কি আছে। তো এখানে হচ্ছে দেখেন ৭৬০০ টা হচ্ছে সার্ভিস আছে। আর তার হচ্ছে ২৮ টা ১৮ টা। তো এটা হচ্ছে একবারে নতুন। এটা খুব বেশি না কিন্তু। অন্যান্যগুলো যেরকম আ অনেক বেশি থাকে, এখানে যদি আমরা সেলার ডিটেইলস এ গিয়ে হচ্ছে লেভেল 1 দেখি, তাহলে এখানে লেভেল ১ দেখেন হচ্ছে ৬৫০ জন। মানে যদি আপনি এখন নিউ সেলার হিসেবে যান, আপনি কিন্তু হচ্ছে এই আপনার কম্পিটিশন কিন্তু নিউ সেলারের মধ্যে থাকবে। ৬০২৫ জন হচ্ছে নিউ সেলার আছে। তো আপনি হচ্ছে এই ৬০২৫ জনের সাথে হচ্ছে আপনার কম্পিটিশন। তো এখন আমরা হচ্ছে নিউ সেলারেই একটা প্রোফাইল ঢুকি। ঢুকে দেখি নিউ সেলার কারা হচ্ছে এখানে র‍্যাঙ্ক করতেছে। তো ৩ টা ১৬ টা দেখেন। আ রিভিউ নাই এইরকম গিগ ফার্স্ট পেজে আছে কিনা? এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে একবারে রিভিউ নাই, নতুন গিগ ক্রিয়েট করছে এরকম গিগ হচ্ছে ফার্স্ট পেজে আছে নাকি? যদি দেখেন যে আছে, তাহলে আপনি ওই হ্যাঁ, দেখেন এখানে কিন্তু হচ্ছে ২ টা রিভিউ, ১ টা রিভিউ সবগুলো নিয়ে আমি মোটামুটি দেখছি রিভিউ। এই যে এটাতে রিভিউ নাই। তো এরকম আপনি ফার্স্ট পেজে দেখার চেষ্টা করবেন যে রিভিউ নাই এরকম গিগ আছে কিনা। এগুলোর মধ্যে হচ্ছে আ এইটা একটা রিভিউ নাই। এইটা হচ্ছে রিভিউ নাই। আচ্ছা, এটা রিভিউ আছে। এই যে এটাতে ২ টা রিভিউ। এইরকম হচ্ছে যেগুলো রিভিউ নাই এইরকম গিগ আপনি আগে খুঁজে বের করবেন। যেকোনো ক্যাটেগরির ভিতরে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি ওই ক্যাটেগরিটার আন্ডারে সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে আসলে নতুন সেলার কতগুলান আছে আর ফার্স্ট পেজের মধ্যে রিভিউ নাই এরকম গিগ র‍্যাঙ্ক করতেছে কিনা। এটা হচ্ছে আপনার কাজ। করার পরে আপনি যখন দেখবেন যে এরকম গিগ আছে যেটা হচ্ছে রিভিউ নাই ফার্স্ট পেজের মধ্যে র‍্যাঙ্ক করতেছে বা একটা রিভিউ আছে এরকম ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করতেছে। দেখি এনার ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। আচ্ছা, এর হচ্ছে একটা রিভিউ। দেখেন। এই হচ্ছে একটা রিভিউ তার মানে হচ্ছে প্রোফাইল জুড়ে কয়টা রিভিউ? আচ্ছা, প্রোফাইল জুড়ে একটা রিভিউ। একবারে নতুন সেলার একটার জাস্ট হচ্ছে অর্ডার পাইছে। তো এইরকম হচ্ছে আপনি আপনার সিচুয়েশন মনে করেন যে এইরকম। কিন্তু সে আবার হচ্ছে ফার্স্ট যে অর্ডারটা পাইছে সেটা হচ্ছে 4.1। এরকম যদি আপনার ফার্স্ট অর্ডারটাই যদি নেগেটিভ হয়ে যায়, 5 স্টার যদি আপনি না পান তাহলে কিন্তু প্রোফাইলের জন্যে খারাপ। 5 স্টার রিভিউ কেমনে আপনি পাবেন ওগুলা নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে গিগ র‍্যাঙ্কিং নিয়ে একটু কথা বলি। তো আপনার হচ্ছে যখন পেজটার মধ্যে আসবেন তখন দেখবেন যে সে কোন কিওয়ার্ড গুলো টার্গেট করতেছে। তার যে আই উইল তো হচ্ছে এটা অটোমেটিক থাকে। তারপরে যে টাইটেলটা আছে এইখানে আপনি হচ্ছে খেয়াল করবেন যে সে কোন গিগ টাইটেল গুলো হচ্ছে টার্গেট করতেছে। তো তারপরে ডেসক্রিপশনটা দেখবেন যে ডেসক্রিপশনটা সে আসলে কিভাবে আপনার অপটিমাইজ করছে। সেম করে আপনি হচ্ছে তারপর দেখবেন যেটা সেটা হচ্ছে তার প্রোফাইল পিকচার।
তারপরে হচ্ছে তার ডেসক্রিপশনটা। তো গিগ যে র‍্যাংক করা গিগগুলান আছে এগুলানের হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড গুলান আপনি হচ্ছে দেখে নিবেন। যে এরা আসলে কি কিওয়ার্ড টার্গেট করতেছে, কোন কিওয়ার্ডে আপনার হচ্ছে এরা র‍্যাংক পাইতেছে। আর শেষে যখন আসবেন দেখেন এখানে রিলেটেড ট্যাগস নামে একটা অপশন আছে। রিলেটেড ট্যাগের মধ্যে এখানে ৪ টা ট্যাগও দিয়ে দিছে। আপনি কিন্তু চাইলে ৫ টা ট্যাগ দিতে পারবেন। তো এই ট্যাগগুলানের মধ্যে আপনি হচ্ছে দেখেন এখানে আমরা যাই। এই যে দেখেন। এটা হচ্ছে আপনার মানে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করার হচ্ছে ওয়ে। আপনি হচ্ছে ওই নিচে গিয়ে দেখবেন যে এখানে দেখেন জাস্ট ১০১ টা সার্ভিস। তার মানে হচ্ছে আপনি যদি এখানে এই কিওয়ার্ডের আন্ডারে যদি আপনি গিগ খুলেন তাহলে আপনি হচ্ছে ১০২ নাম্বার। তো এরকম যেগুলোনে সার্ভিসের মধ্যে আপনার গিগ অনেক কম, এই সার্ভিসগুলান আপনাকে কিন্তু হচ্ছে সিলেক্ট করা লাগবে। তো এইখানে আমরা দেখি এটার মধ্যে হচ্ছে নতুন সেলার আছে যে এরকম এইটা। নতুন সেলার এটা আছে। নতুন সেলারে আমরা হচ্ছে নতুন সেলারগুলান দেখি। তো এই হচ্ছে সব নতুন সেলার। এরকম করে আপনি দেখতে থাকবেন। তার মধ্যে আমরা দেখি অর্ডার পাইছে এরকম কাউকে দেখি। আচ্ছা এই অর্ডার পাইছে। আর কি আছে? এর ১৬ টা অর্ডার পাইছে। আচ্ছা এটা ২ টা অর্ডার পাইছে এরকম একটা দেখি নাই। আচ্ছা এই পাইছে ২ টা অর্ডার পাকিস্তান থেকে সেলার। তার হচ্ছে এই গিগ, গিগের ইমেজ শুধু একটা দিয়ে রাখছে। দেখেন গিগের ডেসক্রিপশনটা কোনো ঐরকম করে ইয়ে দেয় নাই। ওয়েলকাম হাবিজাবি দিয়ে রাখছে। আপনার কিন্তু আসলে গিগ ডেসক্রিপশনে ওয়েলকাম লাগবে না। আপনার গিগ ডেসক্রিপশনে ক্লিক করছে মানে কিন্তু আপনি হচ্ছে তারে এখন কনভিন্স করার চেষ্টা করবেন। তো যেগুলো আমি আগে বলছিলাম যে আপনি হচ্ছে ফার্স্টের তার প্রবলেমটার সলিউশন দেওয়ার একটা ট্রাই করবেন আর লাস্টে একটা সিটিএ বাটন দিবেন। মাঝখানে হচ্ছে আপনি হোয়াই মি দিয়ে আপনার যে সার্ভিসটা ভালো কেন এইটা আপনি হচ্ছে ডেসক্রাইব করার চেষ্টা করবেন। আর বাদবাকি হচ্ছে কোন টার্গেট করছে হচ্ছে ২ টা কিওয়ার্ড। তো এইটা হচ্ছে আপনি যে ৫ টা কিওয়ার্ড আছে আপনি মিনিমাম ৩ টা থেকে ৫ টা আপনি ইউজ করার হচ্ছে ট্রাই করবেন। এখানে যে কিওয়ার্ডগুলান আছে এখানে হচ্ছে কিন্তু আপনার র‍্যাংকিংটা পাবেন। এই কিওয়ার্ডের আন্ডারে দেখেন ১০৯ টা সার্ভিস। তো এইরকম ভালো কিওয়ার্ডগুলান আপনাকে আগে খুঁজে বের করা লাগবে। তারপরে ওই কিওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে গিগটা অপটিমাইজ করতে হবে। আপনার গিগের টাইটেলটা, আপনার গিগের ডেসক্রিপশনটা, আপনার হচ্ছে যত কিছু আছে, ওই গিগের যত কিছু আছে সবগুলানই হচ্ছে আপনার ওই ট্যাগগুলান যেন থাকে। ওই ট্যাগগুলান যেন সবগুলানের ভিতরে গিগের ডেসক্রিপশন লেখার সময় ওই ট্যাগগুলান ইউজ করবেন আরকি। আপনার লাইনের মধ্যে ওই ওয়ার্ডগুলান যেন থাকে। আপনার টাইটেলের মধ্যেও যেন ওই ওয়ার্ডগুলান থাকে। তো ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে আবার স্প্যামিং করা যাবে না। ওইটা হচ্ছে যেন ন্যাচারাল মনে হয় যে এটা ইনটেনশনালি আপনি এখানে দিতে চান না, এটা ন্যাচারালি চলে আসছে। এরকম করে আসলে অপটিমাইজ করে নেবেন। তো আপনি ফার্স্ট হচ্ছে কিওয়ার্ডগুলান বের করবেন। বের করার পরে ChatGPT-কে দিয়ে ডেসক্রিপশনটা লিখে নিবেন। লেখার পরে তারপরে আপনি ৪-৫ টা এরকম ডেসক্রিপশন বের করে নিজের মতো ChatGPT দিয়ে একটা লিখে নিলেন। লেখার পরে দেন হচ্ছে আপনার প্রোফাইলটা থেকে আপনি হচ্ছে সুন্দর করে আপনার হচ্ছে একটা ইয়ে করে নিলেন। আপনার এই যে গিগটা আছে সেটা হচ্ছে আপনি গিগ ডেসক্রিপশনটা লিখে নিলেন। তারপর আপনি অপটিমাইজ করে নিলেন। তো আপনার যে ৪ টা গিগ থাকবে সেই ৪ টা গিগেই আপনি হচ্ছে চেষ্টা করবেন এইভাবে বানাতে। তাহলে আপনার গিগগুলান হচ্ছে র‍্যাংক করবে। আচ্ছা। এরপরে হচ্ছে আপনার গিগ র‍্যাংক হইলো। তারপরে আপনার বায়ার হচ্ছে আপনাকে মেসেজ দিবে। বায়ার ইনবক্সে আপনাকে ডাকবে। তো এই ধাপটা আমরা পরে যাই বায়ার কমিউনিকেশনটা। আমরা হচ্ছে গিগ মার্কেটিংটা নিয়ে একটু ভাবি। তো এখন মনে করেন যে আপনার এগুলান করা শেষ, আপনার গিগ র‍্যাংক করছে, তারপরও আপনি হচ্ছে অর্ডার পাইতেছেন না। এখন কি করবেন? এখন হচ্ছে আপনাকে টার্গেট করা লাগবে সোশ্যাল মিডিয়া গুলান। আপনার হচ্ছে LinkedIn টা আমি ঢুকি। আচ্ছা এখানে আছে ওপেন করা। আপনার হচ্ছে আইসা একটা LinkedIn এর অ্যাকাউন্ট খোলা লাগবে। LinkedIn এর অ্যাকাউন্ট খোলা কিভাবে বা এই ডিটেইলস এ যদি আপনারা জানতে চান তাহলে এরপরে আমি হয়তোবা LinkedIn এর ডিটেইলস আপনি হচ্ছে টিউটোরিয়াল আমি তৈরি করব তখন দেখাই দিব। এখানে আমি জাস্ট একটু দেখাই দিই আপনার LinkedIn টা আপনি কিভাবে অপটিমাইজ করবেন। তো আপনার যে গিগ গুলান আছে এগুলান আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে একটা করে সুন্দর করে গিগ ইমেজ গুলান আপনি এখানে হচ্ছে পোস্ট করবেন আপনার ইয়ের মধ্যে। LinkedIn এর মধ্যে। তারপর আপনি হচ্ছে অনেকগুলান কানেকশন তৈরি করবেন। কানেকশন বলতে হচ্ছে এই যে Facebook এ যেরকম ফ্রেন্ড এই LinkedIn এর মধ্যে হচ্ছে কানেকশন।
তো LinkedIn এর মধ্যে আসলে যত প্রফেশনাল আছে যারা হচ্ছে আ বিজনেস পারসন আছে তারা হচ্ছে LinkedIn এর মধ্যে ইউজ করে। সো আপনি হচ্ছে বিজনেস পারসনকে খুব ইজিলি আসলে LinkedIn এ খুঁজে পাবেন। তো এখন থেকে হচ্ছে Facebook চলা বন্ধ করে দিয়ে আপনাকে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনার কাছে LinkedIn এ চলে আসা লাগবে। LinkedIn এ আপনি হচ্ছে ফিগার আউট করে সবকিছু ওই আপনার যে Facebook এর মধ্যে আপনি যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা আপনি LinkedIn এ দিয়ে দেবেন। আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে আপনার সবকিছু এখানে কাস্টমাইজ করে নেবেন। আপনি হচ্ছে আপনার যে ব্র্যান্ডিংটা এটা ঠিকঠাক মতো করবেন। আপনার যে কাজগুলান এগুলান আপনি এখানে সুন্দর করে পোস্ট করে দিবেন যে এই প্রতিদিন একটা করে আপনি স্যাম্পল কাজ করবেন সেটা এখানে পোস্ট করে দিলেন। টাইটেল ডেসক্রিপশন হচ্ছে সুন্দর করে হচ্ছে ইয়ে করে ChatGPT দিয়ে লেখায় নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিলেন। বাস এরকম করে সুন্দর করে একটা করে আপনার হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করবেন। আপনার হচ্ছে LinkedIn প্রোফাইলটা যখন হচ্ছে গ্রোথ হবে তখন আপনি হচ্ছে আপনার কিছু কানেকশন তৈরি করবেন। কানেকশন তৈরি করার পরে আপনি হচ্ছে খুঁজে এখানে বের করবেন। এখানে সার্চে গেলে কিন্তু হচ্ছে আপনি পাবেন। মনে করেন যে একটা কিছু দেই, ইউএস দিয়ে জাস্ট হচ্ছে সার্চ করেন। ইউএসএ। এই ইউএসএ দিয়ে আপনি সার্চ করবেন, করার পরে দেখবেন যে কি আসতেছে। পিপল এ যান। এগুলো হচ্ছে পিপল, এগুলো হচ্ছে পোস্ট। এই যে দেখেন, মনে করেন যে একটা পারসন আসছে। আপনি এখন তার প্রোফাইলে ঢুকবেন। ঢুকে দেখবেন যে আসলে সে কোন দেশের, হ্যাঁ? সে কি করতেছে। এরকম করে আপনি দেখবেন। দেখার পরে তাকে হচ্ছে একটা সুন্দর করে কাস্টমাইজ একটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠাবে কিভাবে? এবার মোড়ে ক্লিক করে যে কানেকশন। কানেকশন এর মধ্যে আপনি ক্লিক করলে কিন্তু হচ্ছে তার সাথে আপনি কানেক্ট হতে পারবেন। তারপরে তাকে মেসেজ করতে পারবেন। মেসেজ করার দরকার নেই। আপনি হচ্ছে কানেক্ট হওয়ার পরে আপনার হচ্ছে প্রোফাইলে যে ইয়েগুলোন থাকবে, মনে করেন যখন আপনি একজনের সাথে কানেক্ট হবেন, তো আপনার পোস্টগুলোন তার প্রোফাইলে কিন্তু যাবে। তো যখন আপনার রিলেটেড কাজগুলোন সে দেখবে, তখন কিন্তু হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে আপনার কিন্তু ওই ইয়ে থেকে নক আসবে। আর যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা থাকবে এখানে LinkedIn প্রোফাইলটা, LinkedIn প্রোফাইলে আপনি হচ্ছে আপনার যে মাই পোর্টফোলিও দিয়ে আমার কিন্তু মাই পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার কিন্তু হচ্ছে ফাইবারটা চলে আসে। তো আপনি এখানে আপনাকে যেন আবার LinkedIn থেকে আপনি যে প্ল্যাটফর্মে তাকে নিয়ে যেতে চাচ্ছেন সেটা যেন এখানে কানেক্ট থাকে। তাহলে যখন আপনার কাজ যখন পছন্দ হবে তখন যেন বায়ার চাইলেই আপনার সাথে আবার কনট্যাক্ট করতে পারে। আর আপনি হচ্ছে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ইয়ে করেন। আর মনে করেন তার সাথে আপনি Twitter মানে X এ হচ্ছে অ্যাকাউন্ট খুললেন। তার সাথে হচ্ছে Pinterest এ একটা অ্যাকাউন্ট খুললেন। খোলার পরে আপনি হচ্ছে Instagram এও একটা অ্যাকাউন্ট খুললেন। খুলে সব জায়গায় হচ্ছে আপনি সেম যখন একটা পোস্ট করবেন LinkedIn এর জন্য ক্রিয়েট করবেন, সবগুলান হচ্ছে সব প্ল্যাটফর্মে হচ্ছে আপনি একটা করে পোস্ট করে দিলেন। পোস্ট করার পরে সব প্ল্যাটফর্মের মধ্যেও আপনি হচ্ছে সেমভাবে আপনার হচ্ছে ওই প্রোফাইল পিকচার সেম ইউজ করবেন। আপনি ব্র্যান্ডিং সেম ইউজ করবেন। মানে আপনার যে কভার আর্ট বা অন্য কিছু আছে সবকিছু আপনি সেম ইউজ করবেন। আর আপনার হচ্ছে যেই ফাইবারের লিঙ্কটা আছে সেইটা আপনি হচ্ছে সব জায়গায় প্রোভাইড করবেন। তাহলে যখন আপনার কোনো বায়ার আপনার কাজ দেখবে, দেখে আপনার কাছ থেকে ওই কাজ করায় নিতে চাবে তখন সে কিন্তু ফাইবারে এসে আপনাকে হচ্ছে নক দিবে। সো আপনারা হচ্ছে ট্রাই করেন। আমি যেগুলান আগের যে টিউটোরিয়াল ২ টা দেখাইছি, আপনারা হচ্ছে ট্রাই করেন এই টিউটোরিয়াল ২ টা হচ্ছে দেখে সেটা হচ্ছে ট্রাই করার। ফার্স্ট হচ্ছে কিভাবে মার্কেট প্লেসে গিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। তারপর মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে হচ্ছে আবার গিগটা ক্রিয়েট করবেন, তারপর গিগটা কিভাবে র‍্যাংকিং করবেন, তারপর সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন কিভাবে। মোটামুটি আমি সবগুলোন কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। তো এর মধ্যে যদি দেখতে আপনার যদি কোনো জায়গার মধ্যে আপনি বুঝতে না পারেন, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আপনি আমাকে ইনবক্সে নক দিতে পারেন অথবা কমেন্ট করে রাখলে আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নতুন ভিডিওতে।